বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিশেষ করে রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ ইবাদা ইতিকাফ সম্পর্কিত বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমেই বলা হয়েছে ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা, এবং শরীয়তের পরিভাষায় বলা হয়েছে ইবাদতের নিয়তে মসজিদে অবস্থান করা। আমরা জানি ইতিকাফ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং মুআক্কাদা বিষয়টি হচ্ছে গুরুত্বপূর্ণ সুন্নাহ। আলাল কিফায়া শব্দের অর্থটি হচ্ছে মহল্লার কিছু সংখ্যক মানুষের মধ্য হইতে একজন ব্যক্তি তাহা আদায় করে নিলে সবার পক্ষ থেকে তাহা আদায় হয়ে যাবে। তাই আমাদের জন্য প্রয়োজনীয় বিষয়টি হচ্ছে আমরা যেন মসজিদের মধ্যে একজন মানুষকে নির্ধারিত করে ইতিকাফের জন্য প্রস্তুত করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক এনায়েত করেন। হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, সহিহ বুখারীর 226 নম্বর হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইন্তেকালের পূর্ব পর্যন্ত রমজান শরীফের প্রথম দশকে প্রতিনিয়ত ইতিকাফ করতেন। আরও বলা হয়েছে আবু দাউদের হাদিস নম্বর 2463 নম্বর হাদিসের মধ্যে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। এক বৎসর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ছিলেন, তাই তিনি ইতিকাফ করতে পারেননি। তাই পরের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফের 20 দিন ইতিকাফ করেছেন। আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বিষয়টি হচ্ছে আমাদের মনে রাখা দরকার যে শেষ দশকে ইতিকাফ করার মস্ত বড় ফজিলত হচ্ছে লাইলাতুল কদর তালাশ করা। এটা হলো ইতিকাফের মস্ত বড় একটি ফজিলত। তাই আমরা জানি যে রমজান শরীফের শেষ দশকের বেজুর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। তাই আমরা যেন ইতিকাফের মাধ্যমে লাইলাতুল কদর তালাশ করি এবং লাইলাতুল কদরের তামাম ফজিলত আমরা ধারণ করি। সম্মানিত সুধীবৃন্দ, আমরা আরও একটি গুরুত্বপূর্ণ ইতিকাফ সম্পর্কিত হাদিস লক্ষ্য করি। সহিহ মুসলিমের 1166 নম্বর হাদিসের মধ্যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রথম দশকে ইতিকাফ করেছিলেন, এরপর মধ্যের 10 দিনও ইতিকাফ করেছিলেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শবে কদর তালাশের জন্য প্রথম 10 দিন ইতিকাফ করেছি, এরপর মাঝের 10 দিনও ইতিকাফ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপর আমার কাছে একজন ফেরেশতা এসে বললেন, শবে কদর অর্থাৎ লাইলাতুল কদর রমজান শরীফের শেষ দশকের মধ্যে রয়েছে। অতঃপর তোমাদের মধ্যে যারা লাইলাতুল কদর তালাশ করতে চায় তারা যেন রমজান শরীফের শেষ দশকে ইতিকাফ করে। হাদিসের মধ্যে ইতিকাফের অনেক ফজিলত বর্ণিত রয়েছে, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তি এবং জাহান্নামের মধ্যে 3টি খন্দক পরিমাণ দূরত্ব করে দিবেন। আর এক এক খন্দকের দূরত্বটি হচ্ছে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম সীমান্ত পর্যন্ত। তাই আমরা লক্ষ্য করি এই রমজানের ফজিলতপূর্ণ মহিনার মধ্যে যদি আমরা রমজানের শেষ দশকে পরিপূর্ণ ইখলাসের সহিত লাইলাতুল কদর তালাশের জন্য আমরা ইতিকাফ করি, এক এক দিনের ফজিলত এবং বারাকা কতটুকু দেবেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা একবার ধারণা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ইতিকাফের মধ্যে শামিল হওয়ার তৌফিক এনায়েত করেন, আমিন। সম্মানিত সুধীবৃন্দ, ইতিকাফ সম্পর্কিত আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি মাসআলা জানা রাখা অত্যন্ত প্রয়োজনীয়। সেটি হচ্ছে আমরা যেন মহল্লাবাসীর পক্ষ থেকে একজন মানুষকে ইতিকাফের জন্য নির্ধারিত করি এবং তাকে ইতিকাফের জন্য প্রস্তুত করি। যদি আমরা মহল্লাবাসীর পক্ষ থেকে একজন মুসলমানকে
একজন মুমিনকে যদি এতেকাফের জন্য প্রস্তুত না করতে পারি, তাহলে আমরা সবাই গুনাহগার হব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জবাবদিহিতা হতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অত্যন্ত নারাজ হবেন। তাই আমাদের জন্য এতেকাফ সম্পর্কিত আরও একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে আমরা যেন লোক ভাড়া করে এতেকাফ না করি। কিতাবের মধ্যে বলা হয়েছে কাউকে টাকা পয়সা এবং ভাড়া করে অর্থ প্রদান করে এতেকাফে বসানো সহিহ শুদ্ধ নয় এবং শরীয়ত সম্মত নয়। তাই এই বিষয় থেকে আমরা যেন পরহেজ করি এবং বিরত থাকি। তাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে রমজানের শেষ দশকে এতেকাফের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক আনায়াত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।